জয় হিন্দ। আজকে তোমাদের রামসার সাইট হেডিং দেখে বুঝতে পারছো যে রামসার সাইট সম্পর্কে আলোচনা করব। রামসার সাইট বলতে বোঝায় জলাভূমি। সারা পৃথিবীতে যে জায়গাগুলোতে জলাভূমি আছে দেশের মধ্যে এবং দেশের উপকূলের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করা কেন প্রয়োজন, কেন জলাভূমিগুলো আমাদের জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ, আমাদের বাস্তুতন্ত্রে বা পরিবেশের সঙ্গে গুরুত্বপূর্ণ, সেইটা আমরা জানব। আমরা সবাই জানি যে সারা পৃথিবীতে কোনো না কোনোভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পৃথিবীর পূর্বের যে উষ্ণতা ছিল এখন উষ্ণতা অনেক বেড়েছে। সেই উষ্ণতা যে বাড়ছে জলবায়ু পরিবর্তনের একটা নির্দেশ দিচ্ছে। হিমবাহ গলছে, পর্বতের হিমবাহ গলছে, মেরু অঞ্চলে হিমবাহ গলছে। এই যে জলাভূমিগুলো আছে জলবায়ুকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জলাভূমিগুলো কি করে, জলবায়ুকে অনেকটা নিয়ন্ত্রণ করে। আজকে জানবো যে রামসার সাইট বলতে কি বোঝায়, রামসার কি, অর্থাৎ জলাভূমিগুলো কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেইগুলো সম্পর্কে জানব। কেন এই নিউজটা এখন উঠে এসছে তার কারণ হলো মেঘালয় হাইকোর্ট, আমাদের ভারতের মেঘালয় হাইকোর্ট, সেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে, একটা স্বতঃপ্রণোদিত মামলা করেছে যে জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে, কারণ জলবায়ুগুলো বাস্তুতন্ত্র আমাদের পরিবেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কিতই একটা আর্টিকেল নিউজ বেরিয়েছে, সেই আর্টিকেলটা নিয়ে তোমাদের ডিসকাশন করব এবং জলাভূমিগুলো কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেইটা নিয়ে আলোচনা করব। মেঘালয় হাইকোর্ট কি বলছে, সম্প্রতি মেঘালয় রাজ্যের হাইকোর্ট প্রতি রাজ্যে জলাভূমি সংরক্ষণে পর্যবেক্ষণের জন্য স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের উপর আরও জোর দেয়। অর্থাৎ মেঘালয় হাইকোর্ট এই জলাভূমিগুলো সংরক্ষণ করার জন্য একটা স্বতঃপ্রণোদিত মামলা করে। রামসার সাইট কি? রামসার সাইট হলো ইরানের একটা জায়গার নাম। রামসার হলো একটা ইরানের জায়গার নাম। 1971 সালে এই রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়, যেখানে সারা পৃথিবীতে যে জলাভূমিগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে সেই সংক্রান্ত একটা একটা সম্মেলন হয়। সেখানে বলা হয় যে সারা পৃথিবীতে যে জলাভূমিগুলো আছে সেগুলোকে সুরক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে। সেইখান থেকেই এই রামসার কনভেনশনের পর থেকেই জলাভূমিগুলো সংরক্ষণ করাটাকেই বলা হচ্ছে কি, রামসার সাইট। আমরা 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করি। এখানে কি বলছে যে 1971 সাল থেকে প্রতি বছর 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালিত হয়, যা রামসার কনভেনশন জলাভূমি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইরানে রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল। এই বছরের যে রামসার কনভেনশন অর্থাৎ জলাভূমি দিবস পালিত হয়েছে, সেই জলাভূমি দিবসের মূল থিম কি ছিল, যে আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি সংরক্ষণ করা, প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। ওয়েটল্যান্ড কি? ওয়েটল্যান্ড হলো ওয়ান অফ দ্য মোস্ট বায়োলজিক্যাল প্রোডাক্টিভ ইকোসিস্টেম। বায়োলজিক্যাল প্রোডাক্টিভ ইকোসিস্টেম মানে কি, অর্থাৎ বাস্তুতন্ত্রের একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টিভ এরিয়া, যেটা কি করে মাল্টিপল বেনিফিটস দেয় আমাদের জন্য, পরিবেশের জন্য। গ্লোবালি অর্থাৎ সারা পৃথিবীতে 12.1 মিলিয়ন কিমি স্কোয়ার কি আছে, ওয়েটল্যান্ড আছে, অর্থাৎ জলাভূমি আছে। তার মধ্যে সেটা কি 6%, অর্থাৎ সারা পৃথিবীর এরিয়া যতখানি আছে তার মধ্যে 6%, এবং ইকোসিস্টেমের মধ্যে 40.6%। কিন্তু জলাভূমিগুলো কি হচ্ছে, তবে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, বিভিন্ন মানুষের চাহিদা বাড়ার জন্য, জমির চাহিদা বাড়ার জন্য জলাভূমিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যা জলবায়ু পরিবর্তন করছে উন্নয়নমূলক কর্মকাণ্ড জন্য। অর্থাৎ জলাভূমিগুলো নষ্ট হচ্ছে কেন? উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য, শিল্পায়নের জন্য, বিভিন্ন মানবিক চাহিদার জন্য, জনসংখ্যা বৃদ্ধির জন্য। যার ফলে কি হচ্ছে, এই জলাভূমিগুলো গুণগত অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কমছে। অর্থাৎ জলাভূমিগুলো যে আগের বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলছে এবং পরিমাণও অনেক কমে যাচ্ছে। 1990 সাল থেকে কি বলছে, 1990 সাল থেকে 50% যে এরিয়া ছিল জলাভূমি সেইটা কমে গেছে।
আর কি বলছে, কোস্টাল আর ইনল্যান্ডে 1970 থেকে 2015 সালে সেইটা কমে দাঁড়িয়েছে 35%, অর্থাৎ 1970 থেকে 2015 সালে আরও কমে কত হয়েছে, 35% কমেছে যতটা ছিল। বিশ্বব্যাপী ওয়েটল্যান্ড এক্সটেন্ড ট্রেন্ডসে কি বলা হচ্ছে, যে প্রতি বছর 0.7% হারে প্রতি বছর কমছে, যা প্রাকৃতিক উদ্ভিদ যতটা কমছে তার থেকে বেশি হারে কমছে জলাভূমিগুলো, অর্থাৎ 3 গুণ, এই 3 গুণ হারে কমছে। 1970 সাল থেকে কি হয়েছে, জলাভূমি প্রজাতি প্রায় 81% বিলুপ্ত হয়েছে বা হ্রাস পেয়েছে, আর সামুদ্রিক প্রজাতি 36% হ্রাস পেয়েছে, অর্থাৎ 81% প্রজাতি সমুদ্রে জলাভূমি যেগুলো ছিল সেইগুলো কমে গেছে, আর সামুদ্রিক প্রজাতি 36% কমেছে। বিশ্বব্যাপী জলাভূমি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর উভয় বিলুপ্তির ঝুঁকি বাড়ছে, অর্থাৎ জলাভূমিগুলো নষ্ট হচ্ছে বলে। জলাভূমি সংরক্ষণ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তার কারণ হলো উন্নয়নমূলক কাজ করতে গেলে কোনো না কোনোভাবে জলাভূমির উপর ক্ষতি হচ্ছেই। তাই আমাদেরও কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে দেখতে হবে যে কতটা পরিবেশের উপর ক্ষতি হচ্ছে, আর উন্নয়নটা করাটা কি ভীষণ জরুরি। এই উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আমাদের ভবিষ্যতে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না তো, সেইটা অ্যাসেসমেন্ট করেই তবেই সেই উন্নয়নমূলক কাজ করতে হবে। কারণ জলাভূমি সংরক্ষিত না হলে আমাদের পৃথিবীতে অনেক বাস্তুতন্ত্র নষ্ট হবে এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনও আরও বাড়িয়ে দেবে। ইন্ডিয়া রামসার কনভেনশনে সাইন করেছে, সেখানে বলা হচ্ছে যে however identification of Ramsar site does not necessarily contribute to its conservation, অর্থাৎ আমরা ওয়েটল্যান্ড তো বা জলাভূমি তো চিহ্নিত করছি, কিন্তু তাই বলে এই নয় যে সেটা সংরক্ষণ হচ্ছে। Moreover, the area under Ramsar sites together cover 1.3 million hectares or around 8% of 15.98 million hectare wetland presently known and mapped as reported in National Wetland Decadal Chain Atlas 2017-18 prepared by Space Application Center Government of India, অর্থাৎ ইন্ডিয়াতে এতখানি আছে, কিন্তু তাই বলে সবটুকু কি সংরক্ষিত হচ্ছে তার কোনো মানে নেই। At present কি বলছে, most wetland management initiatives in India address the ecological and environmental aspect of wetland ecosystem, অর্থাৎ পরিবেশগত এবং বাস্তুতন্ত্র দিক থেকেই শুধুমাত্র সুরক্ষিত করতে হবে জলাভূমি, সেই চিন্তাভাবনায় আছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন যে হচ্ছে ওয়েটল্যান্ডগুলো নষ্ট হলে সেইটার কথা ভাবছে না, শুধুমাত্র কী জন্য ভাবছে, যে ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল, অর্থাৎ ইকোলজিক্যাল মানে কি বোঝাচ্ছে, বাস্তুতান্ত্রিক দিক থেকে রক্ষা করছে, আর পরিবেশ ক্ষতি হতে পারে এই চিন্তাভাবনা নিয়ে করছে। আমাদের ওপর অনেক বড়সড় ক্ষতি হবে, জলবায়ু পরিবর্তন হবে, এই চিন্তাভাবনা নিয়ে আমাদের ভারতে এই ওয়েটল্যান্ডগুলো অর্থাৎ জলাভূমিগুলো সংরক্ষিত করা হচ্ছে না। জলাভূমিগুলো কি, জলাভূমিগুলো কার্বন কি করে, শোষণ করে, আবার কার্বন উৎসও করে, অর্থাৎ কার্বন শোষণ করে, যা আমাদের জলবায়ু পরিবর্তনের কি করবে, প্রশমন করবে, অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেটাকে অনেকটা কমাবে। তাই সেগুলোকে খুব ভালো করে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। ইন্ডিয়ার যে রামসার সাইট আছে 2025-এ ফেব্রুয়ারি অনুসারে সেটা 89টা আছে, অর্থাৎ ভারতে রামসার সাইট আছে কতগুলো, 89টা। আগে কতগুলো ছিল, 85টা। বর্তমানে ঝাড়খণ্ড এবং সিকিম এই রামসার সাইটে ডেজিগনেশন পেয়েছে। নিউলি অ্যাডেড রামসার সাইট কী কী আছে, সাক্কারা কোটাই বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ুতে, থেরথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ুতে, খেচুয়াপার্লি ওয়েটল্যান্ড সিকিমে, আর উদাওয়া লেক ঝাড়খণ্ডে। অর্থাৎ এই চারটে ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়েছে রামসার সাইটে। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে রামসার সাইট আছে ইউনাইটেড কিংডমে, আর মেক্সিকোতে আছে 142টা। বলভিয়াতে আছে সবথেকে বড়সড় এরিয়া, অর্থাৎ 1,48,000 কিমি স্কোয়ার রামসার প্রোটেকশনের আন্ডারে আছে। এই রামসার কনভেনশন বললাম কি আগে,
যে ইরানে 1971 সালে 2 ফেব্রুয়ারি একটা সম্মেলন হয়েছিল, সেইখানে ইরানের একটা শহর রামসারে সম্মেলন হয়েছিল, তাই সেই সম্মেলনের নাম, শহরের নাম অনুসারে এখন বর্তমানে যে জলাভূমিগুলো আছে সেগুলোকে সুরক্ষিত করার জন্য বলা হচ্ছে, আর সেইগুলো নাম দেওয়া হচ্ছে রামসার সাইট। আর রামসার কনভেনশন হওয়ার পরে 1975 সাল থেকে এই কনভেনশনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেইগুলো চালু হওয়া শুরু হয়। অর্থাৎ রামসার সাইট বলতে একটা জলাভূমিকে বোঝাচ্ছে। সেই জলাভূমি আমাদের বাস্তুতান্ত্রিক দিক থেকে, পরিবেশের দিক থেকে এবং জলবায়ু পরিবর্তনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেইগুলো যদি সুরক্ষিত রাখা যায় তবে পরিবেশকেও রক্ষা করা যাবে, জলবায়ু পরিবর্তনকেও রক্ষা করা যাবে, জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে, সব কিছুই ঠিক থাকবে। এই রামসার সাইট যখন ঠিক করা হয়েছিল যে সারা পৃথিবীতে যে জলাভূমিগুলো আছে সেগুলো রামসার সাইট করা হবে, তাদের উদ্দেশ্য কী ছিল? সেই রামসার কনভেনশনে যে জলাভূমিগুলোকে সংরক্ষণ করব এবং সাস্টেনেবল অর্থাৎ সুস্থায়ীভাবে সেইগুলো একটা কাঠামো তৈরি করব, যার জীববৈচিত্র্যের জন্য, বিশেষ করে ওয়াটারফাউল মানে যারা জলের আশেপাশে প্রাণীর প্রজাতি বসবাস করছে তাদের আবাসস্থল হিসাবে যাতে ঠিকঠাক থাকে জলাভূমিগুলো, এই উদ্দেশ্যে করা হয়েছিল। অর্থাৎ রামসার কনভেনশন হলো। আর মন্ট্রিক রেকর্ড বলে একটা আছে, অর্থাৎ যে সমস্ত জলাভূমিগুলো মানুষের কার্যাবলীর জন্য সবথেকে বেশি ক্ষতি হচ্ছে, অর্থাৎ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, পলিউশনের জন্য, অর্থাৎ হিউম্যান ইন্টারফারেন্সের জন্য সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলোকে মন্ট্রিক্স রেকর্ডে ভরা হয়। অর্থাৎ রামসার সাইটের মধ্যে যেগুলো এই ক্ষতির সম্মুখীন হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, পলিউশনের জন্য, সেগুলোকে মন্ট্রিক্স রেকর্ডে রাখা হয়। অ্যাট প্রেজেন্ট কি আছে, ইন্ডিয়াতে 2টো ওয়েটল্যান্ড আছে যেটা মন্ট্রিক্স রেকর্ডের আন্ডারে পড়ে। একটা কেওলাডিও ন্যাশনাল পার্ক রাজস্থানে, আর লোকটাক লেক মণিপুরে। চিল্কা লেক বর্তমানে রামসার সাইটে আগে ছিল, কিন্তু বর্তমানে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার কারণ চিল্কা লেকে অনেক মানুষের কার্যাবলীর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। অর্থাৎ জলবায়ু এবং পরিবেশের যে আমার সিরিজ, তার মধ্যে আজকে এটা 3 নম্বর ভিডিও। কারণ জলাভূমিগুলো কেন গুরুত্বপূর্ণ জলবায়ুর জন্য? কারণ জলাভূমিগুলো আমাদের জলবায়ুকে ভীষণ রকমভাবে নিয়ন্ত্রণ করে, কার্বন শোষণ করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড CO2 সারা পৃথিবীতে যে বাড়ন্ত সেটাকে অনেকটা কমিয়ে দেয়। তাই জলাভূমি সংরক্ষণ করলে আমাদের জলবায়ু পরিবর্তনটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।